ইন্ডিয়ার জার্সিতে দিব্যি মাঠে নেমে পড়েছে আস্ত একটা ক্যাঙ্গারু, যেটা আবার অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের আইকন। কিংবা অস্ট্রেলিয়ার কোনো এক মাঠ থেকে ঝেড়ে দৌড় দিচ্ছে ভারতের ক্রিকেট দল। তাদের কারো মুখ কেউ দেখেনি আগে। কারণটা পরিষ্কার, হালামুলের ক্রেজ যারা ফলো করেন তারা এক পলক দেখেই বুঝে নেবেন ছবিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি। এখন কি তবে আফসোস করে যারা গ্রাফিক্স আর্টিস্ট কিংবা ভিজুয়াল কোরিওগ্রাফি করে এসেছেন এতদিন তারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিরুদ্ধে অনশনে নামবেন, নাকি যুগের সাথে তাল মিলিয়ে অর্জনের চেষ্টা করবেন নতুন নতুন সব স্কিল? সেই সিদ্ধান্ত তাদের। তবে এটা সত্যি, সময়ের স্রোতের সাথে ছুটতে না পারলে তাকে হারিয়ে যেতে হবে মহাকালের গহ্বরে। অস্ট্রেলিয়ার দৈনিক দ্য এজ জানাচ্ছে, ক্রিকেটের দুনিয়ায় আইপিএল এর অবস্থাও তাই। অস্ট্রেলিয়া ভারতের মধ্যকার বর্ডার গাভাস্কার ট্রফির মতো ব্লকবাস্টার ইভেন্টও যেখানে রং হারায় আইপিএল অকশনের কাছে। আর তাই তো অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং, সাবেক খেলোয়াড় ও কোচ জাস্টিন ল্যাঙ্গার পার্থ টেস্টের কমেন্ট্রি বাদ দিয়ে পাড়ি জমাচ্ছেন সৌদি আরবে। সেখানে তারা বসবেন আইপিএল এর অকশন টেবিলে। চুক্তি অনুযায়ী এ দুজন অস্ট্রেলিয়ান টিভি চ্যানেল 7 এর হয়ে কমেন্ট্রি করার কথা। তারা না হয় নিজেদের পেশা থেকে অকশনের দোহাই দিয়ে রেহাই নিলেন ক্ষণিকের জন্য, কিন্তু ড্যানিয়েল ভেটরি তিনি তো অস্ট্রেলিয়ার সহকারী কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে ধারাভাষ্যকার। অস্ট্রেলিয়া থেকে ওরা তিনজন যেতেই পারেন সৌদি আরব, কারণ রিকি পন্টিং দায়িত্বে আছেন পাঞ্জাব কিংসের, ল্যাঙ্গার সামলাচ্ছেন লখনৌ সুপার জায়ান্টস, আর ড্যানিয়েল ভেটরি যুক্ত সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে। তবে দুই কমেন্টেটর ল্যাঙ্গার আর পন্টিং নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির দল গড়তে অকশনে অংশ নেবেন। ভেটরিও অস্ট্রেলিয়ার চেয়ে তার অরেঞ্জ আর্মিকে প্রাধান্য দিতে পারেন। কেন আইপিএলকে সবাই গুরুত্ব দিচ্ছে বা দিতে চাইছে সেই প্রশ্ন উঠতেই পারে। এর পেছনে মোটা টাকার হাতছানি তো আছেই, কিন্তু চ্যানেল 7 এর কমেন্ট্রি করেও তো খুব একটা কম অর্থ পাচ্ছেন না অজি লিজেন্ডরা। 7 বছরের জন্য চ্যানেলটি প্রায় $1.5 বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের চুক্তি করেছে ফক্সটেলের সাথে। আর ভেটরি কেমন পারিশ্রমিকে কাজ করেন সেটা তো বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা প্রায় সবাই জানে। এসব দেখেই বোঝা যায় এই জামানায় কেবল প্যাশন থেকেই বড় তারকারা ক্রিকেট খেলাটার সাথে যুক্ত হন না, বরং তার সাথে আর্থিক বিষয়টাও গুরুত্বপূর্ণ। টাকার বান্ডিল যত মোটা সেদিকেই ছুটবে সবাই। সেই সাথে আইপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টও নিজেদের নিয়ে গেছে ইন্টারন্যাশনাল লেভেলে, আর তাই সবাইকে নিজের দিকেই আকর্ষণ করতে পারে ওরা। কিন্তু সবকিছুর পরেও একটা প্রশ্ন থেকেই যায়, আইপিএল নিজেকে যত ওপরেই নিক, সেটা কি অস্ট্রেলিয়া ভারত টেস্ট ক্রিকেটের ঐতিহ্যকেও ছাপিয়ে গেছে? হালের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি কখনো পারবে ক্লাসিক লিওনার্দো দা ভিঞ্চিকেও ছাড়িয়ে যেতে? খালিদ জামিল, ৭১।